শুকরিয়া আদায় করেছি যে রব্বে কারীম আজ 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে তাফসীর শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে দয়া করে মায়া করে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই শুকরিয়া তার মহান মুনিবের দরবারে উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি কে? প্রশংসা আদায় করব কার? শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ নেয়ামত আমরা বক্ষণ করতেছি, ব্যবহার করতেছি, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আবার নিঃশ্বাস পালাচ্ছি। এটাও তো আল্লাহর বড় একটা নেয়ামত, কথা বলেন ঠিক কিনা? এক কথাই আমাদের জীবনে, আমাদের সামাজিক পারিবারিক, এক কথাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের যাবতীয় যা কিছু দরকার সকল কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান আবারও বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি সারা জাহানের মানবতার মুক্তির দিশারি আমাদের মহান শিক্ষক, আমাদের নেতা, যেই নবীর লাকাব হলো ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, সাইয়্যিদুস সাকলাইন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমাদের অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আল্লাহ পৌঁছে দেখ। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াত নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা তার রবের সাক্ষাৎ করার ইচ্ছা করে, যেই সকল বান্দারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার অর্থাৎ দেখা করার ইচ্ছা করে, আল্লাহ তাআলা বলে দিয়েছি ফালিয়ামাল আমালান সলিহা। যারা আমি আল্লাহর সাথে দেখা করতে চায়, আমি আল্লাহর সাক্ষাৎ চাই, তারা যেন আমল সলিহা অর্থাৎ নেক আমল করে। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও আমার বান্দারা কে আছো যে আমি আল্লাহর সাথে তোমরা সাক্ষাৎ করতে চাও? তোমাদের কি মন চায় না আমি আল্লাহর সাথে দেখা করতে? আল্লাহর সাথে দেখা করতে মন চাই কি চায় না? কথা বলেন, মন চাই কি চায় না? আল্লাহর সাথে দেখা করতে হলে, সাক্ষাৎ করতে হলে আল্লাহ বলে দিয়েছে কিভাবে তোমরা আমার দেখা পাবে, আমার সাক্ষাৎ পাবে। ও আমার বান্দারা, তোমরা আমল সলিহা অর্থাৎ বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি ইবাদত করে আমি আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ দিব। বলি না সুবহানাল্লাহ। আমাদের কি মনে জাগে না যে আল্লাহকে দেখতে? আল্লাহ কেমন, আল্লাহ মহান, এটা আমরা জানি, কিন্তু তিনি দেখতে কেমন, তিনি সুন্দর জানি, তিনি অপূর্ব জানি, কিন্তু তিনাকে সরাসরি আমাদের দেখার মন চায় না। কথা বলেন, দেখার মন চায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারা যদি আমি আল্লাহর সাক্ষাৎ তোমরা চাও, তাহলে তোমরা নেক আমল করো। নেক আমল করলে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হলে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ দেব। বলি না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
হাসরের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা থাকলে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমলের বিকল্প কিছুই নেই। আল্লাহ পাক সমস্ত রূহ একই সাথে আলমে আরোহায় সৃষ্টি করেছেন। আলমে আরোহা থেকে রূহগুলোকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন। শবে বরাতের রাতে আল্লাহ পাক বাজেট করেন কোন রূহকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, আর কোন রূহকে আল্লাহ পাক দুনিয়া থেকে আবার তুলে নেবেন। সুবহানাল্লাহ। শবে বরাতের রাত্রে আল্লাহ বাজেট করেন যে কোন রূহকে দুনিয়ার মধ্যে পাঠাবেন এবং কোন রূহকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর পূর্বে রূহে আজলের মধ্যে আমাদের তকদিরে লিখে দিয়েছেন আমরা এই দুনিয়াতে এসে কতদিন থাকব, আমরা এই দুনিয়ার মধ্যে এসে কতদিন বাঁচব। আল্লাহ পাক আমাদেরকে কেন এই দুনিয়ার মধ্যে পাঠান? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে, বান্দারে আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ যে দুনিয়ার মধ্যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মাখলুকাত পাঠিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা নাই? কথা বলেন। অবশ্যই আছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেই উদ্দেশ্যের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছে আল্লাহর উদ্দেশ্যের কথা। আল্লাহ তাআলা বলে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র মহান আল্লাহর ইবাদত করার জন্য। জিনদের মধ্যেও কিছু ভালো জিন আছে যারা আল্লাহর ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, আল্লাহর উদ্দেশ্যের কথা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। এবার ভাইরা আমার, এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার দায়িত্ব হলো বান্দার। বান্দা কতটুকু আল্লাহকে ভালোবাসবে, বান্দা কতটুকু আল্লাহর ইবাদত করবে, বান্দা কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, এই অর্জনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উদ্দেশ্যের কথা তিনি কোরআনে বলে দিয়েছেন। এবার এটা বাস্তবায়ন করার দায়িত্ব হলো বান্দার। আল্লাহ তো বলেছে, বান্দা তোমাকে আমি একমাত্র দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমার উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত করবে। এবার বন্ধুরা আমার, আমরা দুনিয়ার মধ্যে এসে আমরা ধন সম্পদের মায়া পড়ি, ছেলে সন্তানের মায়া পড়ি, চাকরি বাকরির মায়া পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে চাকরি বাকরি করার জন্য, ছেলে সন্তানের মায়া পড়ার জন্য, দুনিয়ার মধ্যে লোভ লালসা করার জন্য, দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। ঠিক কিনা? তবে আল্লাহ এটাও বলে নাই যে হে বান্দা তুমি সর্বক্ষণ আমি আল্লাহকে ডাকো, তুমি সর্বক্ষণ আমি আল্লাহর ইবাদত করো, তুমি সর্বক্ষণ আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে থাকো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেছে, বান্দা তুমি মাঝে মাঝে আমি আল্লাহকে স্মরণ করো। যেমন আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে, তোমাদের উপর ফরজ করেছে। অর্থাৎ বন্ধুরা আমার, এই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, রাসূল তোমাদের জন্য যা দেন তোমরা তা গ্রহণ করার, যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দারা, রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, তোমাদেরকে যা কিছু গ্রহণ করার জন্য বলেন, যা আদেশ করার জন্য বলেন, তোমরা সেগুলো মানো, সেগুলো করো। আর যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। বলি না সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, রাসূলের আদর্শ হলো সর্ব উত্তম আদর্শ। যারা রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবে তাদের জীবন সুন্দর হয়ে যাবে। যারা রাসূলকে ফলো করবে, যারা রাসূলের আইনকে বাস্তবায়ন করবে, যারা রাসূলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরবে, তাদের দুনিয়া এবং পরকাল দুটোই তাদের জন্য লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা দিয়েছেন তা গ্রহণ করি, সেই অনুযায়ী আমল করেই হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেইগুলোর উপরে আমল করাই হলো আল্লাহ ইবাদত। রাসূল আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন না? কত ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাসূল আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। রাসূল আমাদের জন্য তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরা বেশি বেশি করে তাওবা করবে। যখনই তোমরা গুনাহ করে ফেলবে তোমরা তাওবা করবে। তোমরা তাওবা করে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবে। কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে, তোমাদেরকে গুমরাহি করবে। শয়তান প্রতিনিয়ত তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। সেই জন্য তোমরা গুনাহ করে ফেললে, অন্যায় কোনো কাজ করে ফেললে সাথে সাথে তাওবা করে আল্লাহর কাছে 2টি হাত তুলে প্রার্থনা করে ক্ষমা চেয়ে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই ব্যক্তি খালেস নিয়তে তাওবা করবে তার পূর্বের গুনাহগুলো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য তিনি বলেছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ তিনি বলেছেন ঐতিহাসিক বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে আল্লাহর হাবিব আমাদেরকে 2টি জিনিস দিয়ে যাওয়ার কথা বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه ورسوله। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে তিনি আমাদের জন্য 2টি কথা রেখে গিয়েছেন, 2টি জিনিস রেখে গিয়েছেন। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কালাম, আরেকটা হলো সুন্নাত নবী, রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নতকে মানবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো ধ্বংস হবে না। তাদের দুনিয়া এবং পরকাল দুটোই তাদের জন্য কল্যাণকারক হবে। এ আমার বন্ধুরা, কুরআনুল কারীমের মধ্যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে সব কিছু এই কোরআনের মধ্যে সমাধান রয়েছে। এই কোরআনের আইনকে যদি আপনি মেনে চলেন, এই কোরআনকে যদি মেনে আপনার জীবন গঠন করেন, এই কোরআনকে মেনে যদি আপনার সমাজ গঠন করেন, পারিবারিক জীবন যদি আপনি গঠন করেন, এবং কি রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় আইন যদি আপনি কোরআন দ্বারা পরিচালিত করেন, তাহলে ভাইরা আমার, তাহলে কোনো মানুষ পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, ধ্বংস হবে না। কোরআনের আইন মেনে চলে যদি, কোরআনের আইন প্রয়োগ করে যদি আমাদের
আমাদের রাষ্ট্রকে পরিচালিত করে, তাহলে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না, এই দেশের মধ্যে অত্যাচার থাকবে না, এই দেশের মধ্যে জুলুম থাকবে না, এই দেশের মধ্যে জানা থাকবে না, এই দেশের মধ্যে দর্শন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা আমাদের যার যার মতো করে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করি, নিজের ব্যক্তিগত আইন প্রয়োগ করি। যদি কোরআনের আইন প্রয়োগ করতাম তাহলে আমাদের এই বাংলাদেশটা কত সুন্দরভাবে মানুষ বসবাস করতে পারত। কথা বলেন ঠিক কিনা?